সম্মানিত হাজিরিন, ইসলামের যত মৌলিক আকীদা আছে, মূল আকীদা, যেগুলো না মানলে মানুষ মুসলমান হতে পারে না, এই মৌলিক আকীদার একটি হচ্ছে আকীদায়ে খতমে নবুওয়াত। শব্দটা বলেন, আকীদা খতমে নবুওয়াত, আকীদায়ে খতমে নবুওয়াত। শব্দগুলো মুখস্থ থাকবে ভাই। আমাদের দ্বীনি কিছু শব্দ মুখস্থ রাখাও জরুরি। আকীদায়ে খতমে নবুওয়াত ইসলামের মৌলিক আকীদার অন্যতম একটি আকীদা। এই আকীদায়ে খতমে নবুওয়াত বিষয়টা কি? আকীদায়ে খতমে নবুওয়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে নবুয়তের দরজা, রিসালাতের দরজাকে চিরতরে বন্ধ করে দিয়েছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন শেষ রাসূল এবং শেষ নবী। তারপরে অবশ্যই কোন নবী আসে নাই, এখনো নাই, ভবিষ্যতেও আসবে না। এটাই হচ্ছে আকীদায়ে খতমে নবুওয়াত। বুঝে আসছে কথা? তিনটা কথা বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, বলেন। তারপরে অবশ্যই কোন নবী আসে নাই, এখনো কোন নবী নেই, ভবিষ্যতেও কোন নবী আসবে না। এই বিশ্বাস যে রাখবে সে মুমিন হবে, যে এই বিশ্বাস রাখবে না সে মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের উপর, একত্ববাদের উপর বিশ্বাস রাখা যেমন মুসলমানদের কর্তব্য, এরকম ভাবে আল্লাহর রাসূল ওই শেষ নবী, এই বিশ্বাস রাখাও মুসলমানের উপর কর্তব্য। যদি কেউ আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস না করে সে কি ভাই মুসলমান থাকবে? না। এরকম ভাবে কেউ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস না করে সেও মুসলমান থাকবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় পরিচয় দিবেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে। কত নম্বর আয়াতে? 40। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের সবচেয়ে বড় পরিচয় তুলে ধরেছেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে। কততম আয়াত? 40। যে আয়াতটা আমরা সকলেই পারি। আল্লাহ তাআলা সেই আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। বলেন সুবহানাল্লাহ। বরং তিনি কি? ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। বলেন সুবহানাল্লাহ। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হচ্ছেন সমস্ত নবীদের শেষ নবী, সমস্ত নবীদের সিল, সমস্ত নবীদের সিল মানে শেষ নবী। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনদিন পৃথিবীতে কোন নবী প্রেরণ করবেন না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূল বা'দি ওয়ালা নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাত এবং নবুয়তের দরজাকে চিরতরে বন্ধ করে দিয়েছেন। সুতরাং আমার পরে কোনো নবীও নাই, আমার পরে কোনো রাসূলও নাই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেরকম কোনো শরীক নেই, আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের মধ্যেও অন্য কোন নবীর শরীক নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীকে আল্লাহ তাআলা কালিমা দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ
আদম সাফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল যাবিহুল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইউসুফ সাদিকুল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। দাউদ নবিয়ুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীদের কালিমা শোনালাম। সব নবীদের কালিমার মধ্যে প্রথম যে অংশটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সব নবীর কালিমা এক। এরপরের যে শব্দগুলো প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা রিসালাত দেওয়ার জন্য যে শব্দগুলো ব্যবহার করেছেন, সেই শব্দগুলোর মধ্যে প্রত্যেকটা শব্দে নোক্তা আছে। কি আছে? নোক্তা বুঝেন? বার নিচে কয় নোক্তা? ইয়ার নিচে, তার উপরে এই নোক্তা। নোক্তাওয়ালা হরফগুলো তার অর্থ প্রকাশ করার জন্য নোক্তার মুখাপেক্ষী। বলেন, নোক্তাওয়ালা হরফগুলো তার অর্থ প্রকাশের জন্য কার মুখাপেক্ষী? নোক্তার মুখাপেক্ষী। শুধু একটা টান দিলাম, নিচে কোনো নোক্তা দিলাম না, এটা যে বা, পৃথিবীর কেউ বুঝতে পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো মাবুদ নাই। বলেন সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দেখেন তো কোন নোক্তাওয়ালা হরফ আছে নাকি? নাই। ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ কোন নোক্তাওয়ালা হরফ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই কালিমাতে নোক্তাওয়ালা হরফ আনেন নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি কারো মুখাপেক্ষী নন। এই কথা বোঝানোর জন্য আল্লাহ তাআলা নিজের পরিচয় দেওয়ার জন্য কোন নোক্তাওয়ালা হরফের মুখাপেক্ষী হন নাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য কালিমার মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের মধ্যে কোনো নোক্তা নাই। বলেন সুবহানাল্লাহ। এর পরের কথাটা বললাম, আল্লাহর সাথে যেমন কোনো শরীক নেই, আল্লাহ তাআলা তার একত্ববাদে যেমন একক, এর সাথে কোনো শরীক নেই। আল্লাহ তাআলার রাসূলের রিসালাতের ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন স্বয়ংসম্পূর্ণ। এজন্য যখন নবী মুহাম্মদের রিসালাতের ঘোষণা আল্লাহ দিয়েছেন, তখনও কোনো নোক্তাওয়ালা হরফ ব্যবহার করেন নাই। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দের মধ্যে কোনো নোক্তাওয়ালা হরফ আছে? নাই। নোক্তাওয়ালা হরফ নাই কেন? এই কথা বোঝাচ্ছেন আল্লাহ তাআলা যে নবী মুহাম্মদই হচ্ছে শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার একত্ববাদের ক্ষেত্রে একক, তার সাথে কোনো শরীক নেই। নবী মুহাম্মদের রিসালাতের ক্ষেত্রেও তিনি একক, তার রিসালাতের পরে তার রিসালাতের সাথে কোনো শরীক নেই। মনে থাকবে কথা? মনে থাকবে? ঘুমাইতেছেন? এখন যারা আসবেন আর ঢুকেন না, মসজিদের নিস্তালা আর ঢুকেন, উপরে যায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এটা শুধু কোরআনুল কারীমের ঘোষণা নয়, বরং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রায় 1 লক্ষ নবী রাসূল পৃথিবীতে আসছেন। সকল নবী রাসূলের
কথা একটাই ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন শেষ নবী। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত নবীকে, যত রাসূলকে, যত কিতাব দিয়েছেন, সব কিতাবের মধ্যে এই ঘোষণা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন শেষ নবী। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আল্লাহর রাসূল যে শেষ নবী, এটা কি শুধু কোরআনের কথা না সমস্ত আসমানি কিতাবের কথা? এটা কি শুধু আমাদের নবীর কথা না সমস্ত নবীদের কথা? প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, সকল নবী রাসূল 5 বিষয়ে একমত ছিলেন। কয় বিষয়? মনোযোগ আছে এদিকে? সবাই এদিকে তাকান, সবাই এদিকে তাকান, এদিক সেদিক তাকায় না। গুরুত্বপূর্ণ আলোচনা, এটার দরকার আছে না নাই? দাড়ি রাখলেন, নামাজ পড়লেন, আকীদা ঠিক হলো না, মুসলমান হতে পারবে না। আমাদের দেশে ওযু ভাঙার কারণ শেখানো হয়, কিন্তু ঈমান ভাঙার কারণ শেখানো হয় না। বেশি জরুরি কোনটা? ঈমান ভাঙার কারণ জানা বেশি জরুরি না ওযু ভাঙার কারণ জানা বেশি জরুরি? ঈমান ভাঙা যেটা বেশি জরুরি ওটাই আমাদের দেশে জানানো হয় না, অনেক সময় চাকরির ভয়। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের এখানে যতদিন কথা হবে হকের কথা হবে ইনশাআল্লাহ। আমি যতদিন আছি এই গ্যারান্টি দিতে পারি আল্লাহ তাআলা যেন আমাকে দিয়ে সেই হকের কথা বলার সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা, তাহলে আমি কি বললাম? পৃথিবীতে যত নবী রাসূল ছিলেন সকলে কয়টা বিষয় একমত ছিলেন? আগামী সপ্তাহে পরীক্ষা হবে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে জিজ্ঞেস করব পৃথিবীর সকল নবী রাসূল কয় বিষয়ে একমত ছিলেন, বলতে পারবেন ইনশাআল্লাহ? 5 বিষয় একমত ছিলেন। এর 1 নাম্বার হচ্ছে আকীদাতুত তাওহীদ। কি? আকীদাতুত তাওহীদ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যত নবীর কালিমা তেলাওয়াত করেছি, পড়েছি, সব নবীর কালিমার শুরুতে কি কথা ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন সূরা নাহলের 2য় আয়াতে, ইউনাজ্জিলুল মালাইকাতা বিরূহি মিন আমরিহি আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করেছেন তারা যেন লোকদেরকে এই মর্মে সতর্ক করে যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ফাত্তাকুন। সুতরাং ভয় যদি করতেই হয়, ইবাদত যদি করতেই হয়, তাহলে ইবাদত হবে কার? আল্লাহ। ভয় পেতে হবে কাকে? আল্লাহ। 1 নাম্বার বিষয় আকীদাতুত তাওহীদ, আকীদাতুল ওয়াহদানিয়্যাহ। আল্লাহ তাআলার একত্ববাদের ক্ষেত্রে সকল নবী একমত ছিলেন। 2 নাম্বার যেই বিষয়ে পৃথিবীর সকল নবী রাসূল একমত ছিলেন, ঐক্যমত্য পোষণ করেছেন, সেই বিষয়টি হচ্ছে আকীদাতু খাতমিন নবুওয়াহ। বলেন সবাই, আকীদাতু খাতমিন নবুওয়াহ অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষ নবী, সকল নবীদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। এই বিষয়েও সকল নবী একমত ছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন একটা প্রশ্ন আসে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবার পরে আসছেন, সকল নবী আসছেন সকলের আগে। অন্যান্য নবীরা সবাই আমাদের হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আসছেন না পৃথিবীতে? আগে এসে তারা কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দিলেন? প্রশ্ন আসে কি আসে না? ঘুমায় গেছেন? সবার মনে প্রশ্ন আসছে, উত্তর জানার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আমাদেরকে প্রথম এই কথা জানতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী।
এই প্রশ্নের উত্তর জানা থাকলে আমাদের বাকি যে প্রশ্নটা আমাদের সৃষ্টি হয়েছে সেই প্রশ্নের উত্তর আমাদের এমনিতেই জানা হয়ে যাবে। এই মর্মে কোরআনুল কারীমের একটি আয়াত আমি তেলাওয়াত করি। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, হে নবী আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে ওই সময়ের কথা স্মরণ করতে বলুন যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে একটি অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন। রূহের জগতে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন, হে সমস্ত নবীরা, আমি যদি তোমাদেরকে কিতাব এবং হিকমত দান করি, আমি যদি তোমাদেরকে কিতাব এবং হিকমত দান করি, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন, এই কিতাব এবং হিকমত দান করার পরে তোমাদের কাছে যদি কোনো রাসূল আসে, যেই রাসূল কেমন হবে? মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে যেই কিতাব আছে ওই কিতাবকেও যেই রাসূল সত্যায়ন করবে, এমন রাসূল যদি তোমাদের নিকট আসে তাহলে তোমরা বলো লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। ক্বালা আ'তারতুম, আল্লাহ তাআলা বলেন, তোমরা কি আমার পক্ষ থেকে এই কথাকে স্বীকার করছো? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এবং আমার পক্ষ থেকে এই দায়িত্ব কি তোমরা কি মেনে নিচ্ছ? তখন সমস্ত নবী রাসূল একসাথে বলে উঠলেন, ক্বালু আকরারনা, হে আল্লাহ তাআলা আপনি সাক্ষী থাকেন, আমরা মেনে নিলাম। আমাদের নিকট যখন এমন একজন রাসূল আসবেন তখন সেই রাসূল এর প্রতি আমরা সকলেই ঈমান আনব এবং তাকে আমরা সকলেই সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। কথা কোথায় হইছে? রূহের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তখন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, সুতরাং তোমরা যেই কথা বলেছো এই ব্যাপারে তোমরাও সাক্ষী থাকো এবং তোমাদের এই সাক্ষীর ব্যাপারে আমি আল্লাহ তাআলা স্বয়ং সাক্ষী থাকলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের নবুয়তের বিষয়টি একেবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সৃষ্টির অনেক পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله عنه قال أن النبي صلى الله عليه وسلم قالوا يا رسول الله متى وجبت لك النبوة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনার নবী হওয়ার বিষয়টি কোন দিন থেকে বাস্তবায়ন হয়েছে? কি জিজ্ঞেস করলেন? আপনার নবী হওয়ার বিষয়টি কোন দিন থেকে বাস্তবায়ন হয়েছে, অর্থাৎ আপনি কবে থেকে নবী? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আদামু বাইনাল মাই ওয়া আদামু বাইনাত তিন ওয়ার রূহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি নবী হচ্ছি সেই দিন থেকে, আমি নবী হচ্ছি তখন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধুলা বালুতে গড়াগড়ি খাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো অস্তিত্বই নাই তখন আমি মুহাম্মদ নবী হওয়ার বিষয়টি আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যে 40 বছরে তিনি নবুয়ত লাভ করেছেন, এটা হচ্ছে দুনিয়ার জীবনের জন্য তার নবুয়তটা প্রকাশ পেয়েছে 40 বছরে। দুনিয়াতে নবী হওয়ার বিষয়টা প্রকাশ পাইছে কত বছরে? 40 বছরে প্রকাশ পাইছে, কিন্তু তিনি নবী অনেক আগ থেকে।
নবী অনেক আগ থেকে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, তাহলে সমস্ত নবীরা কয় বিষয়ে একমত ছিলেন? এক নাম্বার আকীদাতুত তাওহীদ, দুই নাম্বার আকীদাতুল খতমিন নবুওয়াহ। যেহেতু সেই রূহের জগতে আল্লাহর রাসূলের নবী হওয়ার বিষয়টি প্রমাণিত, এজন্য সমস্ত নবীরা তাদের সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা এই কথা লিখে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন শেষ নবী। বলেন সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? সমস্ত নবীরা কিভাবে আমার নবীকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, বিষয়টি কি বুঝে আসছে? প্রিয় ভাইরা আমার, তিন নাম্বার যে বিষয় সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন, সেই বিষয়টি হচ্ছে আল ইবাদাত লিল্লাহি ওয়াহদাহ। এই ভাই বসেন। এই যে পরবর্তীতে ঢুকে এতগুলা মানুষের কাজ দেখে আছে, এই কথা আছে কতদিন বলবো আল্লাহই জানে। ওই কোনায় যে মানুষটা বসে আছে, সে জুমার বয়ানকে বেশি গুরুত্ব দিয়েছে, এটা মনে করে সে আগে আসছে, ঠিক কিনা? আপনার যদি বেশি গুরুত্ব থাকে, আপনি আগে আসেন, সামনে দেখা আছে, এটা কি অভ্যাস? সবাই তো সমান এখানে, ঠিক কিনা বলেন? কি আশ্চর্য, মনে করে যে হুজুরে বসছে এখানে আর সিলা বলার মতো সব কথা গড়গড়ায় বের হয়ে যাচ্ছে। একটা বিষয় এতগুলা মাইক লাগায় এতগুলা মানুষের সামনে কথা বলতে কষ্ট আছে না নাই? যে কোনো কথাই এখানে বলা যায়, তাহলে চাকরি থাকবে? এটা বুঝেই না, বাস ঢুকে পড়ে, ঢুকে আবার দেখে কে কোন জায়গায় বসে। মানে একটা খেলার বিষয় পেয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন। আমিন। প্রিয় ভাইরা আমার, তিন নাম্বার যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন, সেটা হচ্ছে আল ইবাদাত লিল্লাহি ওয়াহদাহ। ইবাদত হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। সমস্ত ইবাদতের একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। সুতরাং মাথা যদি নত করতে হয়, কার কাছে নত করতে হবে? নাকি ভারতের কাছে? না। আমেরিকার কাছে? না। কিন্তু মুসলমান নামধারী এমন কিছু রাষ্ট্রপ্রধান আর রাষ্ট্রপতি আমাদের ভাগ্যে জুটেছে, যারা আল্লাহ এবং তার রাসূলের ইবাদত করে না, বরং তারা ভারত আর আমেরিকার দাসত্ব করে। কথা বলেন ঠিক? এটার প্রমাণ হচ্ছে একটা বিপ্লবের পর এই দেশে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যিনি তুলনামূলক ধর্মতত্ত্বের গুরু, পৃথিবীর সব মানুষকে একত্রিত করলে যার ধর্মতত্ত্বের জ্ঞান বর্তমানে সবচেয়ে বেশি হবে, ওই মানুষটি হচ্ছে ডাক্তার জাকির নায়েক। কি নাম? তুলনামূলক ধর্মতত্ত্ব, কম্পারেটিভ রিলিজিয়ন্স, মুকারানাতুল আদিয়ান, এক ধর্ম থেকে আরেক ধর্ম কেন উত্তম, এই বিষয়ে পৃথিবীতে যদি পাঁচজন ব্যক্তি থাকে পণ্ডিত, এর মধ্যে একজন হচ্ছে ডাক্তার জাকির নায়েক। তার বয়ান, তার বক্তব্য এরকম বক্তব্য, একটা টিভি চ্যানেল শুধু চলতো একজন মানুষের বক্তব্যে, সেখানে কোনো বেডিদের দেখানো নাই, হাফ প্যান্টওয়ালা কোনো নারী নাই, কোনো আলতু ফালতু অ্যাডভার্টাইজ নাই। একটা টিভি চ্যানেল একজন ব্যক্তির লেকচারে চলতো, সেই ব্যক্তির নাম হচ্ছে ডাক্তার জাকির নায়েক। এবং সেখানে শ্রোতা কোনো আউল ফাউল মার্কা কোনো লোক না, বরং পৃথিবীতে যত হাইলি এডুকেটেড লোক আছে সকলেই তার বয়ানগুলো, বক্তব্যগুলো মুগ্ধ মনির মতো, চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে শুনতেন। সেই লোকটার নাম হচ্ছে ডাক্তার জাকির নায়েক। এই ভারত সন্ত্রাসীবাদী সরকার বিজেপি তার নাগরিকত্বকে বাতিল করে দিয়েছে, কারণ সে মানুষদেরকে ইসলামের পক্ষে দাওয়াত দিচ্ছে এই জন্য। কিন্তু মালয়েশিয়া তাকে গ্রহণ করে নিয়েছে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র তাকে বরণ করে নিয়েছে। এই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশেরও এরকম একটা সৌভাগ্য হওয়ার কথা ছিল যে এই লাল সবুজের পতাকায় আগমন করবে বিশ্ববিখ্যাত দাঈ, বিশ্ববিখ্যাত ইসলাম প্রচারক ডাক্তার জাকির নায়েক। কিন্তু কুকুরের পেটে নাকি কি জানি হজম হয় না। যারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে ভারত আর আমেরিকার গোলামি করে, এ সমস্ত স্বরাষ্ট্র উপদেষ্টা আর বিভিন্ন উপদেষ্টারা মিলে বাম রাম আর নাস্তিকদের বাধার কারণে এই শ্রেষ্ঠ মানুষের বাংলাদেশ
সমস্ত রামবাম আর নাস্তিকরা বাধা দেয় না, গায়করা আসে বাধা দেয় না, পাকিস্তান থেকে নগ্ন নায়িকারা আসে বাধা দেয় না, ভারতের নগ্ন নায়িকারা আসে বাধা দেয় না। কোরআনের প্রচারককে বাধা দেওয়ার মাধ্যমে তারাই কথা প্রমাণ করেছে তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, বরং তারা আমেরিকার ভারতের দাসত্ব করে। কথা বলে এই সমস্ত দাসদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। তাদের যদি লজ্জা থাকতো নাকে খড় দিয়ে ক্ষমতার মস্তক থেকে তারা বিতাড়িত হয়ে যেত অনেক আগে। লজ্জা নাই, আসলে লজ্জা নাই। চেয়ারটাই এরকম যে ওই চেয়ারে বসে সেই লজ্জাহীন হয়ে যায়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, যারা আল্লাহর ইবাদত করবে তারা কোন রামবাম আর নাস্তিক আর ভারত আপত্তি জানাইছে এজন্য কোরআনের খাদেমকে বাধা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এর তীব্র নিন্দা জানাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, 4 নাম্বার যেই বিষয়ে সমস্ত নবী রাসূল একমত ছিলেন সেই বিষয় হচ্ছে ঈমান বিল আখিরাহ। কি? ঈমান বিল আখিরাহ, আখিরাতের বিশ্বাস। 5 নাম্বার সমস্ত নবী রাসূলগণ যে বিষয়ে একমত ছিলেন এর 5 নাম্বার হচ্ছে সালাত। কি? সালাত। পৃথিবীতে এমন কোন নবী এবং রাসূল আসে নাই যারা নামাজ পড়ে নাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষার জন্য আগামী সপ্তাহে আমি আবার সংক্ষেপে বলে দিচ্ছি, পৃথিবীর সকল নবী রাসূল 5 বিষয়ে একমত ছিলেন। কয় বিষয়? 5 বিষয়। 1 নাম্বার হচ্ছে আকীদাতুত তাওহীদ, আল্লাহ তাআলা যে এক, এই বিষয়ে সব নবী রাসূল একমত ছিলেন। 2 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এই বিষয়েও সব নবী রাসূল একমত ছিলেন। 3 নাম্বার আখিরাতের বিশ্বাসের ব্যাপারেও সব নবী রাসূল একমত ছিলেন। ইবাদত একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য, এই বিষয়ে সমস্ত নবী রাসূল কি ছিলেন? একমত ছিলেন। 5 নাম্বার আল্লাহ তাআলার জন্যই নামাজ পড়তে হবে, নামাজের ব্যাপারে সমস্ত নবী রাসূল একমত ছিলেন। মন থাকবে ভাই? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপর আমি বলেছিলাম আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়েছেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে। কথা ভুলে গেছেন না? মনে আছে? প্রথমে বলছিলাম না এই কথা? আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন বালেগ পুরুষের পিতা নন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? এই জন্য বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 4 জন পুত্র সন্তান দান করেছিলেন। কয়জন? 4 জন। কাসেম, তাহের, তাইয়্যিব, ইব্রাহিম। কয়জন? 4 জন। 3 জন হয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে, একজন হয়েছেন আল্লাহর হাবিবের আজাদকৃত বাদী মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 জনকে তাদের যৌবনে পৌঁছার আগে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন তাহলে তার সন্তানের, তার ছেলে সন্তানের কেউ না কেউ জীবিত থাকতেন, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে আমার কোনো জিনিস চাওয়ার প্রয়োজন হয় না, বরং আমার মনের মধ্যে যদি এই আকাঙ্ক্ষা আসতো যে এই গোটা আরব এটা স্বর্ণ দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে, এই চাওয়া যদি আমার অন্তরে আসতো, আল্লাহ তাআলা এই অন্তরের চাওয়ার কারণে গোটা আরবকে স্বর্ণ দ্বারা পরিপূর্ণ করে দিতেন। তাহলে সেই রাসূল কেন চান নাই? অনেকেই অনেক উত্তর দিয়েছেন। এর মধ্যে বদরুদ্দিন আইনি তার বিখ্যাত গ্রন্থ বুখারীর সরার মধ্যে লিখেছেন যে লাউলাম আখতিম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নবুওয়া লা জাআলতু লাহু ইবনান ইয়াকুনু বা'দাহু নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের কোন সন্তানকে প্রাপ্তবয়স্ক
পর্যন্ত জীবিত কেন রাখেন নাই? রাখেন নাই এই জন্য যে আল্লাহ তাআলা যদি আল্লাহর হাবিবের দ্বারা নবুয়তের দরজাকে বন্ধ করতে না চাইতেন, তাহলে তার একজন সন্তানকে জীবিত রাখতেন এবং সে পরবর্তীতে নবী হতো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা চাইছেন নবুয়তের দরজাকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই বন্ধ করে দিবেন, সিল মেরে দিবেন, শেষ করে দিবেন। এজন্য আল্লাহর হাবিবের কোন সন্তানকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত আল্লাহ তাআলা জীবিত রাখেন নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল আমাদের নবী কি নবী? শেষ নবী। আল্লাহ তাআলা এর পরের অংশে বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সমস্ত নবীদের সিল, তিনি সমস্ত নবীদের মোহর, এবং তিনি শেষ নবী। বলেন সুবহানাল্লাহ। দেখেন, নবীদের মধ্যে শেষ নবী এই কথা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাতামুন শব্দকে ব্যবহার করেছেন। কি শব্দ? খাতামুন। এই খাতামুন দুই ভাবে বলা যায়, একটা হচ্ছে খাতিমুন, আরেকটা হচ্ছে খাতামুন। খাতামুন এর অর্থ হচ্ছে সিল মারা। কি মারা? সিল মারা। খাতিমুন এর অর্থ হচ্ছে যে কোনো বিষয়কে শেষ করে দেয়। কি করে দেয়? শেষ করে দেয়। তাহলে সিল মারার অর্থ শেষ করা। কেন? কারণ কোন একটা বিষয় সিল মারে কখন? যখন ওই বিষয়ের সব কাজ শেষ হয়ে যায়। ঠিক কি না? একটা বড় কার্টুন, এর মধ্যে কিছু স্বর্ণ রাখলেন, কিছু রূপা রাখলেন, কিছু হীরার টুকরা রাখলেন, এটাকে আপনি বিদেশে পাচার করবেন, বিদেশে নেবেন। এরপরে এটাকে কম্বল দিয়ে বিভিন্ন জিনিস দ্বারা প্যাকেট করলেন, প্লাস্টিক করলেন, উপরে আবার প্যাকেট দিলেন। এরপর এটা কুরিয়ারে গেল, কুরিয়ারে গিয়ে তাদের যে পলি আছে সেটা আবার সেখানে সিল মারলো। সব শেষ, কাজ যখন শেষ, চূড়ান্ত সিল মেরে দিল, মানে এরপর আর এখানে কোনো কাজ করা যাবে না। অর্থাৎ এই প্যাকেট থেকে এখন কোন জিনিস বের হবে না, এবং এই প্যাকেটের মধ্যে নতুন কোন জিনিস প্রবেশও করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে শেষ নবী বানিয়ে এটাই প্রকাশ করেছেন যে আল্লাহর হাবিবের পরে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবেন না। বলেন সুবহানাল্লাহ। এই খাতামুন, খাতমুন শব্দে যতগুলো আপনি অভিধান দেখবেন, সব অভিধানে একটাই অর্থ লেখা, সেটা হচ্ছে শেষ। সেটা কি? শেষ। আল মুনজিদ বলেন, আল কামুস বলেন, লিসানুল আরব বলেন, তাজুল উরুস বলেন, যত বিশ্ববিখ্যাত অভিধান আছে সব অভিধান এই খাতামুন শব্দের অর্থ হচ্ছে শেষ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাইছেন এমন এক শব্দ দিয়ে আল্লাহর রাসূলের নবুয়তকে সমাপ্তি করেছেন, যাতে করে পরবর্তীতে কোন মিথ্যাবাদী আল্লাহর দুশমন নবুয়তের দাবি করে মুসলমানের অন্তরে বিভ্রান্তি সৃষ্টি না করতে পারে। ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা খাতামুন শব্দ আরেকটা জায়গায় ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এই আয়াতটা মক্কার 25 জন কাফেরের ব্যাপারে নাযিল হয়েছে। কয়জন? 25 জন কাফের, আবু জাহেল, উতবা, শাইবা, এরকম বড় বড় 25 জন কাফেরের ব্যাপারে খাতামাল্লাহু এই আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করেছেন। ইতিহাস সাক্ষী দেয় যেই 25 জনের ব্যাপারে খাতামা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, সেই 25 জন কাফেরের কারোই ইসলাম কবুলের সৌভাগ্য হয় নাই। সুবহানাল্লাহ। বাক্যে করেন। তার মানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, আল্লাহ তাআলা যখন তাদের অন্তরে সিল মেরে দিয়েছেন, তাদের অন্তরে যে কুফর আছে এই কুফর বাইরে বের হয়ে বাইরের ঈমান তাদের অন্তরে প্রবেশ করবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন শব্দের বিভিন্ন অর্থ নিয়েছেন। আপনি দেখেন দরবুন একটা অর্থ, দরবুন, দরাবা। এই দরাবার তিনটা অর্থ কোরআনে পাওয়া যায়। একটা অর্থ হচ্ছে মারা। একটা অর্থ কি? মারা। দরাবা ইয়াদরিবু দরবান শাদীদান তাহতা শাজারাতি আমামাল মুআল্লিমাতি তাদিবান। আমরা পড়েছি দরাবার এক অর্থ হচ্ছে মারা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন ফাদরিব বিআসাকাল হাজার,
হে মুসা তুমি এই পাথরের উপরে লাঠি দ্বারা আঘাত করো। কি দ্বারা? লাঠি দ্বারা আঘাত করতে বলছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দ্বারা আঘাত করছেন, ফলে ফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা, এরপর 12টা ঝর্ণা সেখান থেকে প্রবাহিত হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দরবার এক অর্থ পাইলাম কি? মারা। আর এক অর্থ লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস, আমি এমনি ভাবেই মানুষের জন্য উদাহরণ পেশ করি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে মানুষ এই উদাহরণ নিয়ে চিন্তা করতে পারে। তাহলে এইখানে দর্পণের অর্থ হচ্ছে উদাহরণ দেওয়া। কি দেওয়া? উদাহরণ দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই দর্পণ শব্দকে আরেক জায়গায় ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আখরুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। সাহাবাদের একটা জামাত আছে যারা খুব বেশি তাহাজ্জুদ করতে পারে না, ফরজ ইবাদতগুলো ঠিকমতো পড়ে, আর তারা কি করে? ইয়াদরিবুনা ফিল আরদ ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, তারা জমিনে বিচরণ করে আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশের জন্য। কি তালাশের জন্য? অনুগ্রহ তালাশের জন্য। তাহলে এইখানে ইয়াদরিবুন দরাবা এর অর্থ হচ্ছে জমিনে বিচরণ করা, সফর করা। কি করা? তাহলে দরাবার কয় অর্থ পাইলাম? একটা হচ্ছে মারা, আরেকটা হচ্ছে উদাহরণ দেওয়া, আরেকটা হচ্ছে কি জমিনে বিচরণ করা। এই তিন অর্থ। এর বিপরীতে আমার দেখেন, আমরা যে রোজা রাখি আরবিতে এটাকে কি বলে বলেন তো? সাওম। কি বলে? সাওম, সিয়াম। এই সিয়াম আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা বলা হয় আল ইমসাকুল বাতন আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহওয়াত মিন তুলুইল ফজরি ইলা গুরুবিশ শামস, যে একেবারে ফজর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত নিজের শরীরকে খাওয়া, পানাহার এবং সকল প্রকারের শাহওয়াত থেকে, যৌনতা থেকে বিরত রাখাকে রোজা বলে। কি বলে? এইটাকে রোজা বলে। কিন্তু শাব্দিক অর্থে কথা না বলাকেও রোজা বলে। কি বলে? কথা না বলাকেও রোজা বলে। যেমন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ তাআলা বলেন যে হে মারিয়াম, তুমি লোকদেরকে বলে দাও ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি আল্লাহর জন্য রোজা রাখছি। আমি কি করছি? আল্লাহর জন্য রোজা রাখছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, সুতরাং আজকে আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। সুতরাং এইখানে যে রোজা রাখার অর্থ সেটা হচ্ছে কথা না বলা। সেটা হচ্ছে কি? কথা না বলা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক এক শব্দের বিভিন্ন অর্থ নিয়েছেন, কিন্তু আল্লাহর নবী যে শেষ নবী, এইটা বোঝানোর জন্য এমন এক শব্দ নিয়েছেন যেই শব্দের যত অর্থ আছে সব অর্থের অর্থই হচ্ছে শেষ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইটা বুঝাইছেন যে আল্লাহর হাবিবের পরে আর কোনো নবী নাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে ওয়া খাতামান নবিয়্যিন এই কথার ব্যাখ্যা হাদিসে বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মাসালি ওয়া মাসালাল আনবিয়া'i মিন ক্বাবল কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু। আমার উদাহরণ আর আমার আগের সমস্ত নবীদের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি কোনো একটি ঘর বানালো এবং সেটাকে সুন্দর করলো। কি করলো? ইল্লা মাউদিআ লাবিনাতিন সাবিয়াতিন, ঘরের সব কাজ শেষ, শুধু এক কোণা দিয়ে একটা ইটের জায়গা বাকি রাখছে। রং করা শেষ, এসি লাগানো শেষ, যত কিছু আছে করা যায় সব ডিজাইন করা শেষ, এক জায়গা দিয়ে একটা ইটের অংশ কি রাখছে? বাকি রাখছে, ফাঁকা রাখছে। ইল্লা মাউদিআ লাবিনাতিন সাবিয়াতিন ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়া'জাবুনা লাহু। এরপর লোকেরা ওই ঘরকে ঘুরতেছে, তওয়াফ করতেছে, দেখতেছে এবং তারা আশ্চর্য হচ্ছে। কেন? ওয়া ইয়াকুলুন
আশ্চর্য হয়ে তারা বলছে, হাল্লা উদিআত হাদিহিল লাবিনা, হাই হাই, এত সুন্দর বাড়ি, এই মাঝখান দিয়ে একটা ইটের জায়গা কেন বাকি রাখছে? এইটা যদি স্থাপন করা হতো তাহলে ঘরটা আরো সুন্দর হতো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফাআমাল লাবিনা, আল্লাহ তাআলার যে নবুয়তের বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর সমস্ত সব কিছু পূর্ণ হয়ে গিয়েছে। এক জায়গা দিয়ে যে ফাঁকা জায়গাটা আছে, সেই ইটটা হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনা খাতামুন নবিয়্যিন, সুতরাং আমি শেষ নবী, আমার পরে লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। প্রিয় ভাইরা আমার, এক নবীর পর আরেক নবী আসে তিন কারণে। আমি এইটা বলে আমার আলোচনা শেষ করব। এক নবীর পর আরেক নবী আসে কয় কারণে? তিন কারণে। এক নাম্বার কারণ হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পৃথিবীতে যত নবী আসছেন সবাই ছিলেন আঞ্চলিক নবী। সবাই কি নবী? আঞ্চলিক নবী। একজন মিশরের, একজন ইয়েমেনের, একজন সৌদি, একজন বিভিন্ন এলাকার, এরকম আঞ্চলিক নবী। যেহেতু আঞ্চলিক নবী, অন্য অঞ্চলের জন্য ওই নবীর পর আরেকজন নবী আনার দরকার হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের পর আরেক নবীকে প্রেরণ করেছেন। এর বিপরীতে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, আমি শুধু নির্দিষ্ট কোন অঞ্চলের নবী নয়, নির্দিষ্ট কোন জাতির নবী নয়, নির্দিষ্ট কোন গোত্রের নবী নয়, নির্দিষ্ট কোন বর্ণের নবী নয়, বরং আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন ঘোষণা করে দেই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছি গোটা বিশ্ববাসীর জন্য নবী। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীর পর নবী আসার প্রথম কারণ হচ্ছে সব নবীরা ছিলেন আঞ্চলিক নবী। মন থাকবে কথা? দুই নাম্বার, নবীর পর নবী কেন আসছেন? আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে যে নবুয়ত, রিসালাত, কিতাব, সহিফা দিয়েছেন, এইটার সংরক্ষণের দায়িত্ব ছিল নবীর কাছে। কার কাছে দায়িত্ব ছিল? নবীর কাছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কিতাব তিনি চলে যাওয়ার পর মানুষকে দিয়ে গেছেন। এই দিয়ে যাওয়ার পরে মানুষরা এই কিতাবে আচ্ছা মতো এটাকে রদ বদল করে একটা মানব রচিত ধর্মে পরিণত করছে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার পক্ষ থেকে এখন আর ধর্ম নাই। ঠিক কিনা বলেন? কিন্তু এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কোরআন দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনের দায়িত্ব, এই ইসলামের দায়িত্ব শুধু কোন নবীর উপরে নয়, বরং ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমি নাযিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিন স্বয়ং নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবী যেহেতু তাদের ধর্মকে, তাদের উম্মতরা বিকৃত করে ফেলেছে, এটাকে সংরক্ষণ করার জন্য পরবর্তীতে আবার নবী আসার প্রয়োজন হতো। তিন নাম্বার, ইমাম ফখরুদ্দিন রাজি বলেছেন যে নবীর পরে নবী আসার কারণ হচ্ছে, ইন তারাকা শাইআন মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইস্তাদরাকু মান ইয়াতি বা'দা। নবীর পর নবী কেন আসলেন? আগের নবীর কোন নসিহত, কোন বয়ান যদি উম্মতটা পরিবর্তন করে ফেলতো, ভুলে যেত, পরবর্তী নবী এসে ওই বিষয়টাকে স্পষ্ট করে দিতেন, ওই বিষয়টাকে প্রমাণিত করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের যে ধর্ম আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর হাবিবের মৃত্যুর 81 দিন আগে আরাফার দিন, দিনটা ছিল আরাফার দিন, আবার ছিল শুক্রবার জুমার দিন। এই জুমার দিন আল্লাহর হাবিবের সামনে 1.25 লক্ষ সাহাবী, কেউ কেউ বলেছেন 1,24,000 সাহাবী উপস্থিত ছিলেন। এই 1,24,000 সাহাবীর সামনে আল্লাহ তাআলা আল্লাহর নবীর উপর আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবং ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্তি ঘটালাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে আমি মনোনীত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা
ইসলামকে আল্লাহ রাসূলের মাধ্যমে পরিসমাপ্তি করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। এরপরে আর কোন নবী আসার কি নাই, প্রয়োজন নাই। এজন্য সকল মুসলমানের এক দাবি, সকল মুসলমান উচ্চ কণ্ঠে এই কথা বলবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আবার বলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। অনতিবিলম্বে আল্লাহর রাসূলের শেষ নবী হওয়ার এই মুকুটকে রাষ্ট্রীয়ভাবে ফিরিয়ে দিতে হবে। কথা বলেন, যদি ফিরিয়ে না দেওয়া হয় তাহলে দুর্বার আন্দোলন করে নবীর দুশমনদেরকে বাংলার জমিন থেকে আমরা বিতাড়িত করেই ছাড়বো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।